মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। আপনাদের প্রশ্নেরই জবাব দেব ইনশাআল্লাহ। যদি বলেন যে বক্তব্য পরিবেশন করতে হবে, বক্তব্য পরিবেশন করব, তবে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে নয়, শান্ত সুষ্ঠুভাবে ইসলামিক পরিবেশ, ইসলামী সভার শৃঙ্খলা মর্যাদা বজায় রেখে আপনারা ধীর স্থিরভাবে বসে পড়ুন। আমি খুব দীর্ঘ বক্তব্য রাখবো না এত গভীর রাত্রে, তবে কিছু কথা আপনাদের দিয়ে যাব। হতে পারে এই কথাগুলো আপনাদের জান্নাতে যাওয়ার পথে হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা এ থেকে অনেকটা হেদায়েত ও পথ নির্দেশনা পাবো, যার মাধ্যমে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের বলবো ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে বক্তব্য শুনুন। মানুষ জাহান্নামে যাবে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। নাস্তিক যারা আজকে নাস্তিকবাদের যে অবস্থান দেখছেন, এটা খুব বেশি পুরানো নয়। আপনার হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, পৃথিবীতে যত ধর্ম আছে তারা কিন্তু সবাই বিশ্বাস করে স্বর্গ ও নরক, জান্নাত ও জাহান্নাম। এটা আলাদা প্রসঙ্গ যে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে তারা জান্নাতে যাবে না। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা চূড়ান্ত বাস্তব। কিন্তু মুসলিম ঘরে জন্ম নিলে আজীবন মুসলিম থাকা যাবে, এটা চূড়ান্ত মিথ্যা। কথা মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার প্রচেষ্টা করুন। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা চূড়ান্ত বাস্তব। সমস্ত নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম, দিন ছিল ইসলাম। সমস্ত নবী রাসূলগণ ছিলেন মুসলিম। নবী রাসূলগণ ইসলামের প্রচার প্রসার করেছিলেন, ইসলামের দিকে দাওয়াত দিয়েছিলেন। যারা ইসলামকে মেনে নিয়েছিল তারা মুসলিম, আর যারা ইসলামকে মেনে নেয়নি তারা কাফের হয়েছে, মুশরিক হয়েছে, জাহান্নামের পথ ধরেছে। কিন্তু আজকে আমরা মুসলমান ঘরে যারা জন্মেছি, যারা মুসলিম বংশে পরিবারে জন্ম লাভ করেছে, তাদের কৃষ্টি, কালচার, আচার ব্যবহার যাই হোক না কেন, আমরা মুসলমান, আমরা মুসলিম। আসুন কিছুক্ষণ কথা আমরা একটু পর্যালোচনা করি, তাহলে বিষয়গুলো ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আমি আপনাদের জান্নাতে পাঠানোর জন্য আসি নাই, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এমনকি হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, মুচি মেথর যারা আছে, তারা যদি বক্তব্য শুনছেন, তাদের কর্ণে আওয়াজ পৌঁছাচ্ছেন, আমি আপনাদের বলতে চাই আপনারা হচ্ছেন আমার আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালামের বংশধর মানব জাতি। আমরা সকলেই একই পিতামাতার সন্তান। এই দৃষ্টিকোণ থেকে আপনারাও আমাদের ভাই। আমি আপনাদের জান্নাতে, স্বর্গে নিয়ে যাওয়ার জন্যই কথা বলছি। কিন্তু আমি চাইলেও বা আপনি চাইলেও যদি পথ যদি সঠিক যদি না হয়, যদি রাস্তা যদি সঠিক যদি না হয়, লক্ষ্য এবং উদ্দেশ্য যদি সঠিক না হয়, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার গোয়ালপাড়াতে আপনি গুয়াহাটি যাব এই চিন্তা ভাবনা করে গোয়ালপাড়া স্টেশনে গেলেন ট্রেন ধরার জন্য। আপনার লক্ষ্য উদ্দেশ্য বাড়ি থেকে সঠিক আছে, আপনি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে গিয়েছেন, আপনি যাবেন গুয়াহাটি। তো গোয়ালপাড়া স্টেশনে গিয়েছেন, যে ট্রেনটা গুয়াহাটি যাবে সেই ট্রেনে আপনি না বসে যে ট্রেন আপনার বোম্বাই যাবে সেই ট্রেনে বসে গিয়েছেন। বলেন তো যে আপনি গুয়াহাটি পৌঁছাবেন না বোম্বাই পৌঁছাবেন? বোম্বাই পৌঁছাবেন। আপনার কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ছিল গুয়াহাটি পৌঁছানো, আপনার পথটা ভুল। আপনার পথ ভুল হওয়ার কারণে আপনি ভুল জায়গায় পৌঁছে গিয়েছেন, সঠিক জায়গাতে আপনি পৌঁছাননি।
তো মানুষ শুধু লক্ষ্য উদ্দেশ্য সঠিক রাখলেই হবে না, লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাথে পথটাও সঠিক করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন রাত্রি যদিও গভীর হয়ে গেছে, কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করি। আমি পবিত্র কোরআন থেকে খুতবাই মাসুন্নার পরে সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, তোমরা নিজেরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস, যার ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা এখানে ঈমানদার মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, তোমরা নিজেরা নিজেদের পরিবার পরিজনদের বাঁচাও আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং জ্বালানি। সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, এখানে কিন্তু এবার শুধু মুসলমানকে বলছেন না, এখানে সারা পৃথিবীর মানুষকে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি, খ্রিস্টান, কলভিল, চামার, হিন্দু, জৈন, বৌদ্ধ, সে যে কেউ হোক না কেন, এমনকি নাস্তিক, তাদেরকেও সম্বোধন করছেন আল্লাহ তাআলা। সারা পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে মানুষ বলে আখ্যায়িত করেছে, যারা নিজেদেরকে মানুষ বলে আখ্যায়িত করেছে, সেই সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারো এবং শাস্তি থেকে বেঁচে যেতে পারো, যাতে সংযমশীল হতে পারো, পরহেজগার হতে পারো। তো আল্লাহ তাআলা সেই পালনকর্তার উপাসনা করতে বললেন, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার উপাসনা। আল্লাহ তাআলা নিজের জন্য, নিজের উপাসনার জন্য আমাদের সবাইকে বললেন, সমস্ত মানব জাতিকে। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। আবার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমার আপনার জন্য। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। পৃথিবীর যাবতীয় জিনিস আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াত। তাহলে পৃথিবীর যাবতীয় জিনিসকে আমাদের জন্য সৃষ্টি করলেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একমাত্র তার ইবাদতের জন্য। এবার বলুন, যে মহান আল্লাহ তাআলা নিখিল সৃষ্টিকে সৃষ্টি করলেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র তার ইবাদতের জন্য, তো আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত যদি না করি, তাহলে আমরা কি এই পৃথিবীতে সুখ এবং শান্তিতে বসবাস করতে পারবো? আখিরাতে তো আমাদের শাস্তি ভোগ করতে হবে। রুমে ছিলাম, ঘরে এক ভাই বলছিলেন যে মুসলমানদের বর্তমানে কি অবস্থা, কি করুণ পরিণতি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি দেখুন, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, এর আগে আফগানিস্তান, বার্মা, চেচেনিয়া, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে জুলম নির্যাতন চলছে। আজ আমরা মুসলিমরা নিজেরাই আপোষে দ্বন্দ্বে লিপ্ত। মুসলিমে মারামারি, স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ, পিতা পুত্রে হত্যা, মাতা কন্যায় হত্যা, মেয়ে মাকে হত্যা করছে, মা মেয়েকে হত্যা করছে, বাপ ছেলেকে হত্যা করছে, ছেলে বাপকে হত্যা করছে, ভাই ভাই হত্যা, চাচা ভাতিজাই হত্যা, খুনোখুনি, যাই ননদের শাশুড়ি বয়ে, এসব ঝগড়া অনবরত লেগে যাচ্ছে। কি বলছেন? আপনার গত পরশু দিন আপনার আসামে যাকে হত্যা করলো সেও মুসলমান, যে হত্যা করলো সেও মুসলমান। তাহলে মানুষ আজ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে দ্বিধাবোধ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হওয়ার আগে আরবের মাটিতে, মক্কার মাটিতে জাহিলিয়াতের লোকেরা নিজেদের মেয়েকে জীবন্ত প্রথিত করত। আর আজকে তো ছেলে মেয়ে উভয়কে হত্যা করা হচ্ছে, বড়দের হত্যা করা হচ্ছে। জি, তন্ত্র সাধনার লক্ষ্য এবং উদ্দেশ্যে
আপনার শতাধিক ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। এই কয়েকদিন আগেও আপনার তন্ত্র সাধনার লক্ষ্য এবং উদ্দেশ্যে উত্তরপ্রদেশে একজন ছেলে, দুইজন ছেলেকে, আপনার একজন ছেলে একজন মেয়েকে আপনার বলি দেওয়া হলো সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে মানুষকে বলি দিচ্ছে তন্ত্র সাধনার লক্ষ্য এবং উদ্দেশ্যে, কখনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। আমাদের আরজিকর, পশ্চিমবাংলার আরজিকর ঘটনাকে কেন্দ্র করে দেশে এবং বিদেশে বহু আন্দোলন হয়েছে। 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। নারী নির্যাতন আধারে ত্রাহি ত্রাহি করছে, নারী নিরাপত্তা আধারে ত্রাহি ত্রাহি করছে। নারী নিরাপত্তার জন্য হাজারো পরিকল্পনা আঁকা হচ্ছে এবং হাজারো শাস্তি লাগু করার জন্য বিভিন্ন প্রকারের আইনের কথা উল্লেখ করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আর অপরাধীও এখন পর্যন্ত এ কথা বলেনি যে আমি অপরাধ করেছি। জি, সঞ্জয় যাকে অ্যারেস্ট করা হয়েছে অপরাধী বলে, সে বারবার এখন চিৎকার করছে যখনই আদালতে নিয়ে আসছে যে আমি অপরাধী নয়, আমাকে বলপূর্বক এটা করা হয়েছে, আমাকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, সত্য কথা বলতে দেওয়া হচ্ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, বাস্তব যাই হোক না কেন, আজ মানুষ একেবারে হতাশাগ্রস্ত। আজ মানুষ অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে। পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, সার্বিকভাবে জাতি অশান্তির দাবানলে জ্বলছে। যেখানে ইসলাম মানে আমরা সাধারণভাবে বলে থাকি, ইসলাম মানে কি? আমি যদি বক্তব্য রেখে যাই আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। ইসলাম মানে কি একটু করে আপনাদেরকে বলতে হবে। ইসলাম মানে কি? যে ইসলাম মানে শান্তি। আসলে সালাম মানে শান্তি, আসলে সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি নয়। যদি ইসলাম মানে শান্তি হতো তাহলে আজ আমাদের মাঝে সব শান্তিতে বসবাস করতাম। কি বলছেন? কিন্তু ইসলাম মানে শান্তি না, সালাম মানে শান্তি। সুপ্রিয় ভাই এবং বোন, আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে আরবিতে, আর ফার্সিতে বলে মুসলমান। মুসলমানরা যখন, যে কেউ, সে মুসলমান হোক বা অমুসলমান হোক, বিশ্ববিধাতার নিকটে সম্পূর্ণরূপে সে যখন আত্মসমর্পণ করে তখন সে প্রশান্তি লাভ করে, সুখ এবং শান্তি লাভ করে জীবনে, সে যদিও সে গরিব হয়। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাত জাহান্নামের বিবরণ আমি আপাতত দেব না, সাধারণত শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য আপনি বলছি যে জান্নাত এবং জাহান্নামটা কি জিনিস, সুখ এবং শান্তি কি জিনিস, এই জিনিসটা অনুভব করার জন্য শুধু একটি উদাহরণ শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে, যে পৃথিবীতে সবথেকে ধন সম্পদশালী ছিল, মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এদের মধ্যে যে লোকটা সব থেকে ধন সম্পদশালী অথচ কাফের, পৃথিবীর সব থেকে ধন সম্পদশালী একজন কাফের, মুশরিক, নাস্তিক, যে পৃথিবীর সব থেকে, অমুসলিমদের মধ্যে যে পৃথিবীর সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি, এই ব্যক্তিকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন যে এই পৃথিবীর সব থেকে ধন সম্পদশালী একজন অমুসলিমকে জাহান্নামে একটা চুবন দিয়ে উঠাও, একবার প্রবেশ করিয়ে শুধু উঠাবেন। এর অর্থ এই নয় যে প্রবেশ করে উঠে নেবেন তারপরে জাহান্নামে রাখবেন না, এমনটি না। জাহান্নামের শাস্তিটা কত কঠিন, কত তীব্র, এটা দেখানোর জন্য উম্মতকে মুসলিমাকে জানিয়ে দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একবার শুধু জাহান্নামে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হবে। যেমন পানিতে বাচ্চাদেরকে ডুব দিয়ে সঙ্গে সঙ্গে, ছোট বাচ্চাকে ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেওয়া হয়, তো এই রকম জাহান্নামের আগুনে একবার ডুবিয়ে শুধু বের করে নেওয়া হবে। আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো, তুমি কি পৃথিবীতে কখনো সুখ শান্তি অনুভব করেছিলে? তুমি কি পৃথিবীতে আরাম আয়েশ কখনো অনুধাবন করেছিলে? তুমি কি কখনো পৃথিবীতে বিনোদন করেছিলে? তুমি কি কখনো আরাম আয়েশের সহিত জীবন যাপন করেছিলে পৃথিবীতে? সে ওই এক মুহূর্তের শাস্তির কারণে
পৃথিবীর 60-70 বছরের আনন্দময় জীবনের মুহূর্তগুলো, আনন্দ বিনোদনগুলো সম্পূর্ণ ভুলে গিয়ে বলবে, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যতদিন ছিলাম কোনোদিন আমি সুখ এবং শান্তিকে এটা অনুধাবন করিনি। আরাম আয়েশ আমাকে কখনো স্পর্শ করেনি। আনন্দ বিনোদন জীবনে আমি কখনো উপভোগ করিনি। আমি সদা সর্বদা দুঃখ কষ্ট উপভোগ করেছি। যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির অবস্থা হচ্ছে একবার জাহান্নামে ডুবিয়ে উঠালেই তার সম্পূর্ণ চিত্র পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সেই ব্যক্তিকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এর মধ্যে যে লোকটা সব থেকে দরিদ্র, সব থেকে গরিব, সব থেকে অসহায় নিঃস্ব, কিন্তু সে হচ্ছে ইমানদার, সে হচ্ছে ইমানদার, সে হচ্ছে মুসলিম। কথা মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এই জন্য মুসলিম আমি এ কথা বলছি না। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সে মুসলিম। জি, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী সে মুসলিম। এই ধরনের একজন ব্যক্তি যে সব থেকে হত দরিদ্র, সব থেকে নিঃস্ব, সব থেকে গরিব, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে একে জান্নাতে প্রবেশ করিয়ে বের করে নাও, একে জান্নাতে প্রবেশ করিয়ে বের করে নাও। আর যেমনই জান্নাতে প্রবেশ করিয়ে বের করা হবে আর জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো, পৃথিবীতে তুমি কি কখনো দুঃখ কষ্ট ভোগ করেছিলে? তোমাকে কি কখনো পৃথিবীতে বিপদ আপদ স্পর্শ করেছিল? তখন সে বলবে, আল্লাহর কসম করে বলছি, বিপদ আপদ কি জিনিস আমি জানি না, দুঃখ কষ্ট কি জিনিস আমি বুঝি না। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতের মুহূর্তের ছোঁয়া পেয়ে পৃথিবীর 60-70 বছরের সে ক্লান্তি, দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে বলবে, আল্লাহর কসম করে বলছি, আমি কখনো দুঃখ বিপদ আপদ কখনো অনুধাবন করিনি, বিপদ আপদ আমাকে কখনো স্পর্শ করেনি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2807 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4321। এর দ্বারা আপনারা বুঝতে পারলেন যে জান্নাতটা কি জিনিস আর জাহান্নামটা কি জিনিস। বুঝতে পারলেন না? পারলেন না? তো এই জান্নাত আর জাহান্নাম, জান্নাত যাবে কারা আর জাহান্নাম যাবে কারা, আমি খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করছি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। জান্নাত যাবে কারা আর জাহান্নাম যাবে কারা? সুপ্রিয় ভাই এবং বোন, শুধু দাবি করলে জান্নাতে যাওয়া যায় না, তার জন্য কিছু করতে হয়। আজকে যেখানে মুসলিম সমাজ আমিনকে কেন্দ্র করে ঝগড়া করে, মাযহাবী ভাইরা যারা আছেন তারাও কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আর যারা আহলে হাদিস বলছেন বা সালাফি বলছেন বা মানহাজি বলছেন, এক কথায় যে কোনো মাযহাবের যে কোনো ধর্মের লোক আছেন, একটু কথা মনোযোগ দিয়ে শুনুন। এটা সার্বিকভাবে সব জায়গায় আপনার অমুসলিমদের মাঝেও জাতপাতকে কেন্দ্র করে, বর্ণ বৈষম্যকে কেন্দ্র করে, এক টিউবওয়েলের পানিকে পান করাকে কেন্দ্র করে, একটা বেঞ্চে বসাকে কেন্দ্র করে, উঁচ আর নিচ জাতপাতকে কেন্দ্র করে, এক টিউবওয়েলের পানি পান করাকে কেন্দ্র করে আপনার একে অপরকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। আপনার ইউরোপ যদি বলেন, সেখানেও ধলো আর কালোতে আপনার মারপিট, দাঙ্গা ফাসাদি সব অব্যাহত দ্বারাই মাঝে মাঝে ঘটে চলেছে। আর আজকে আমাদের মুসলিমদের মাঝেও জোরে আমিন না আস্তা আমিন বলতে হবে, ইমামের পিছনে জোরে আমিন না আস্তা আমিন বলতে হবে। একে কেন্দ্র করে আপনার মারপিট হয়। এক হাতে মুসাফা না দুই হাতে মুসাফাকে কেন্দ্র করে একে অপরের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়, হয় না? হয় না? কি বলছেন? পায়ে পা মিলাতে হবে কি হবে না? নাভির উপরে হাত বাঁধতে হবে না বুকের উপরে হাত বাঁধতে হবে? একে কেন্দ্র করে আমাদের মসজিদ ভাগাভাগি পর্যন্ত হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সুপ্রিয় ভাই বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। কিন্তু যারা এই আমিন বলাকে কেন্দ্র করে, বুকের উপরে হাত না নাভির উপরে হাতকে কেন্দ্র করে যারা মসজিদ ভাগাভাগি পর্যন্ত করে ফেললো, তারা অজান্তেই আপনার নিজেদের ঈমানকে বিনষ্ট পর্যন্ত করে দিচ্ছে, কিন্তু তখন তাদের হুঁশ থাকে না। সুপ্রিয় ভাই বোন, একটা উদাহরণ দিই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে একদা ইমাম মেহেদী বলে দাবি করল। কাদিয়ানী আসেনের মাটিতে আছে না নাই? আছে। কাদিয়ানী যারা আছেন, কথা যদি শুনছেন মনোযোগ দিয়ে তারাও শুনুন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করল। তারপরে বলল ঈসা নবী। এই মুসলমানরা তারা তাকে ইমাম মেহেদী এবং ঈসা নবী বলে বিশ্বাস করলো না? করলো না? তো কেউ যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, তাহলে সে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না, এটা আপনাদের সঠিক কথা। সে মুরতাদ হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, কোনোদিনই জান্নাতে যাবে না যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে।
যতক্ষণ না তওবা করে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন 30 জন মিথ্যাবাদী যতক্ষণ না নিজেদের নবী বলে দাবি করবে, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল যতক্ষণ না নিজেদেরকে নবী বলে দাবি করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7121। তারপরে ওই মুসলিম জাতি তাকে ইমাম মেহেদী এবং ঈসা বলে বিশ্বাস করে নিল খুব সরল মনে। কেন? যেখানে জোরসে আমিন না আস্তামিনকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি করে, সেখানে আবার তাদেরকে কেউ যখন নিজেকে ইমাম মেহেদী বলে ঈসা বলে দাবি করে, তখন তাকে মেহেদী এবং ঈসা বলে মেনে নেই। কেন? ইদানিং বোম্বের একজন শাকিল বিন হানিফ নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে, কিছু মুসলমান আবার তাকে ইমাম মেহেদী বলে আবার বিশ্বাস করতে শুরু করেছে। শুধু বিশ্বাস নয়, তার সাথে বাইত করার পরে পরিবারের সাথে, পিতা মাতার সাথে, ভাই বোনের সাথে যারা শাকিল বিন হানিফকে ইমাম মেহেদী বলে বিশ্বাস করে না, তাদের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছে, যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এত সহজে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কেন প্রিয় ভাই এবং বোন? আসলে আমরা বক্তব্য শুনি, কথা মনোযোগ দিয়ে শুনুন। আসলে আমরা বক্তব্য শুনি, কিন্তু বক্তব্যকে বোঝার প্রচেষ্টা করি না, পূর্ণ বক্তব্য শুনি না, আধা বক্তব্য শুনি, আধা ছাড়ি, মন অন্যদিকে পড়ে থাকে। অনেক সময় আপোষে গল্প করি, কখনো আবার চায়ের ভাঁড়ে চুমুক দিই আর বক্তব্য শুনি। বক্তব্য কোনোদিনই যথার্থভাবে বুঝতে সক্ষম হবেন না, বুঝতে পারবেন না। মানুষ যে জাহান্নামে যাবে বক্তব্য না শোনার জন্য নয়, অনেক কারণে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু বক্তব্য শুধু না শোনার জন্য নয়, বরং বক্তব্য শুনবে না মনোযোগ দিয়ে এবং বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করবে না, তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সূরা মুলক 67 নম্বর সূরার 10 নম্বর আয়াত। তারা বলবে, আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম এবং বিবেক দিয়ে বুঝতাম, মনোযোগ দিয়ে শুনে বিবেক দিয়ে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করতাম, তাহলে আজকে জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। জ্বলন্ত আগুনের অধিবাসী হবে সুপ্রিয় ভাই এবং বোন বক্তব্য শোনার পরেও। এ প্রসঙ্গে সহিহ বুখারী হাদিস নম্বর 3267 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2989 দ্রষ্টব্য। বক্তব্য শোনার পরেও মানুষ জাহান্নামে যাবে, বক্তব্য রাখার পরেও মানুষ জাহান্নামে যাবে। আজকে দৃঢ় প্রতিজ্ঞা করুন, আমরা সেই শ্রোতা হব না, সেই বক্তা হব না যারা বক্তব্য রেখে এবং বক্তব্য শুনে জাহান্নামে যাবে। নিয়তটাকে চেঞ্জ করুন। প্রথমে আমরা নিয়তটাকে খরচ করে নেই, নিয়তটাকে পরিষ্কার করে নিই সুপ্রিয় ভাই এবং বোন, যে আমরা সেই বক্তা হব না যারা বক্তব্য রেখে জাহান্নামে যাবে, আর আমরা সেই শ্রোতা হব না যারা বক্তব্য শুনে জাহান্নামে যাবে। কি বলছেন? জান্নাতে যেতে রাজি আছেন তো? জান্নাতে যদি রাজি থাকে এবার বক্তব্য শুনুন। তাহলে মানুষ খুব সহজে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কেন? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন দাজ্জাল আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ঈসা আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ইমাম মেহেদী আসবেন। এবার যখন কেউ নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করে, ঈসা বলে দাবি করে, তখন আমরা মনে মনে ভাবি হয়তো এই ঈসা এবং এই ইমাম মেহেদী। আসলে আমরা ঈসা এবং ইমাম মেহেদী এবং দাজ্জাল সম্পর্কে সঠিক ধারণা রাখি না। এত গভীর রাত্রে পূর্ণ বিবরণ দেওয়া সম্ভব নয়। তাহলে আমি এ প্রসঙ্গে, যেখানে এই ফিতনা সার্বিকভাবে ছড়িয়ে যাচ্ছে, আমার আপনার সন্তান, আমার আপনার ভাই কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, যে মেহেদী বলে দাবি করছে তাকে মেহেদী বলে বিশ্বাস করছে, তারা যাতে পথ হারা, ঈমান হারা, গুমরা যাতে না হয়ে যায়, জাহান্নামের পথে চলে যাতে জাহান্নামী না হয়ে যায়, তাদেরকে বাঁচানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে এবং নিজেদের ঈমানের হেফাজতের লক্ষ্য এবং উদ্দেশ্যে কয়েকটি কথা এ প্রসঙ্গে আপনাদেরকে বলবো। এই কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, তারপরে আমি আসল বিষয়ে আসছি আপনাদের সম্মুখে। দাজ্জালের কয়টা চোখ হবে? দাজ্জালের, আমি যদি বলে চলে যাই আপনাদের বুঝতে অসুবিধা হবে, বুঝতে পেরেছেন? দাজ্জালের চোখ কয়টা হবে বলেন? একটা। আমি যদি বলে চলে যেতাম তাহলে ফের হয়তো একটাই আপনারা বলতেন। দাজ্জালের যে চোখ একটা হবে, এটা নিজেরা পড়েছেন না বক্তার মুখে শুনেছেন? আমার মনে হয় নিজেরা পড়েন নাই, আর বক্তার মুখে শুনেছেন তো মনোযোগ দিয়ে শুনেন নাই। আলেমরা জানেন যে দাজ্জালের চোখ দুটো, তার কারণ হাদিসে স্পষ্ট রয়েছে। সহিহ বুখারী উঠান 1555 নম্বর হাদিস এবং 7408 নম্বর হাদিস। দাজ্জালের চোখ হচ্ছে দুটো, স্পষ্ট হাদিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর সুপ্রিয় ভাই এবং বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী তার উম্মতকে কানা দাজ্জাল থেকে সতর্ক করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবী মিথ্যাবাদী দাজ্জাল থেকে সতর্ক করেছে, সে হবে কানা আর তোমাদের প্রতিপালক রব কানা নন। সহিহ বুখারী হাদিস নম্বর 7131। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে কি বললেন? দাজ্জাল হবে কানা। এ কথা বললেন না যে এক চোখ কানা, বললেন দাজ্জাল কানা, তোমাদের প্রতিপালক কানা নন। অবশ্য ধরন বর্ণনা করতে গিয়ে এক একটি হাদিসে এক একটা চোখের ধরন গঠন বর্ণনা করেছেন। যেমন সহিহ বুখারীর হাদিস, দাজ্জালের ডান চোখ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কান্নাহা ইনাবাতুন তাফিয়া, দাজ্জালের ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা। দুই চোখই হবে কানা, কিন্তু ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা, বেরিয়ে থাকবে আঙ্গুরের মতো ফোলা। সহিহ বুখারী 7123 নম্বর হাদিস। আর বাম চোখ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদ দাজ্জাল আওয়ারুল আইনিল ইসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা। সুনানে সহিহ মুসলিম এবং সুনানে ইবনে মাজাহ। সহিহ মুসলিমেরই 2934 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 23439 রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার দীর্ঘ হাদিস, ওয়া ইন্না দাজ্জালা মামসুল আইনিল ইসরা আলাইহা জাফরাতুন গালিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের বাম চোখ হবে কানা, তার দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা। ওয়া ইন্না দাজ্জালা মামসুল আইনিল ইসরা, নিশ্চয় দাজ্জালের বাম চোখ হবে ল্যাপা। আলাইহা জাফরাতুন গালিজা, তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। আপনার হ্যান্ডবিল, জালসার যে হ্যান্ডবিল হয়, এই হ্যান্ডবিল গুলো দিয়ে যদি সামনে এই দুই চোখের সামনে যদি ধরেন তাহলে একে অপরকে দেখা যাবে না হ্যান্ডবিল দিয়ে, তাহলে নখের মতো পুরু যদি চামড়া থাকে কিছু দেখা যাবে, তার উপরে আবার হবে ল্যাপা। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে দাজ্জালের দুই চোখই হলো কানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসেই বলছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। কথা মনোযোগ দিয়ে শুনুন, দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর ফিতনা, এত ভয়ঙ্কর ফিতনা যে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, আমাদেরকে আশ্রয় প্রার্থনা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এজন্য আমরা নামাজের মধ্যে দুআয়ে মাসুরার মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে থাকি। সুপ্রিয় ভাই এবং বোন, সেই দাজ্জাল এত ভয়ঙ্কর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালকে অনেক পাওয়ার ক্ষমতা দেবেন আল্লাহ তাআলা, তার মাধ্যমে সে মানুষকে বিভ্রান্ত করবে। কিন্তু যারা ঈমানদার, প্রকৃত যারা মুসলমান, যাদের মধ্যে ঈমান আছে, এই ঈমানের জ্যোতির কারণে, এই ঈমানের আলোর কারণে তারা দাজ্জালের ওই কপালে যে লেখা থাকবে কাফের, এটা প্রত্যেক ঈমানদার এবং মুসলমান পড়তে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব, প্রত্যেক মুসলমান স্বাক্ষর হোক অথবা নিরক্ষর, মুসলমান হওয়া চাই। প্রত্যেক মুসলমান স্বাক্ষর হোক অথবা নিরক্ষর, সে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যেমন কোরআনের হাফেজ, সে লিখতে জানে না, তার বর্ণ জ্ঞান নেই, তো তাকে কি বলা হবে? নিরক্ষর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর, তার বর্ণ জ্ঞান ছিল না, তিনি লিখতে জানতেন না, তিনি কোনো পাঠশালায় বিদ্যালয়ে পড়াশোনা করেন নাই। আমাদের যারা কোরআনের হাফেজ, মানে দুই চোখের যারা অন্ধ, এরা কোরআন পূর্ণ মুখস্থ রেখেছেন, কিন্তু শব্দ তারা দেখতে পান না, তারা লিখতে জানেন না, তারা রিডিং পড়তে পারেন না, কিন্তু মুখস্থ তারা বলে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন 30 পারা। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বাক্ষর হোক অথবা নিরক্ষর। সে যদি ঈমানদার হয় যে আমি আলেম হয়েছি কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করি না, আমি রুজি রোজগারের লক্ষ্য এবং উদ্দেশ্যে
রুজি রুটির জন্য আমি তো আলেম হয়েছি কিন্তু কোরআনের অপব্যাখ্যা করছি, অথবা আমি আলেম হয়েছি আমি নিজেকে ঈসা এবং ইমাম মেহেদী বলে দাবি করছি, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমি নির্ঘাত কাফের, আমি নির্ঘাত মিথ্যাবাদী, এর সন্দেহের কোনো অবকাশ নেই। দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারবে না, আলেম আমার সত্ত্বেও। কিন্তু একজন নিরক্ষর ব্যক্তি মুসলমান, যার প্রকৃত অর্থে ঈমান আছে, শুনে শুনে ইসলামের বিধিবিধান সম্পর্কে অবগত হয়েছে, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সুপ্রিয় ভাই এবং বোন, 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, জনগণ কাউকে কষ্ট দেয় না, ছোটদেরকে স্নেহ করে, বড়দের শ্রদ্ধা করে, মানুষের সাথে সদাচরণ করে, পশু পাখির সাথেও সে সদাচরণ করে, কাউকে ব্যবহারের দ্বারা, আচার আচরণের দ্বারা, কথার দ্বারা, কর্মের দ্বারা দুঃখ এবং কষ্ট দেয় না। তো এই ব্যক্তি যদি নিরক্ষর হয়, লেখাপড়া না জানে, শুনে শুনে দৈনন্দিন জীবনে যাওয়া অপরিহার্য কর্তব্য তা সে শিখেছে আলেম ওলামার কাছে, তাহলে এই ব্যক্তিও দাজ্জালের কপালে যে লেখা থাকবে তার বর্ণ জ্ঞান নেই, কিন্তু সে পড়তে পারবে কাফির দাজ্জালের কপালে, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে, সুপ্রিয় ভাই এবং বোন। এমনকি জ্ঞানচক্ষু খোলা যার আছে, আপনার 2 চোখের অন্ধ, সেও কিন্তু দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারবে, কিন্তু বর্ণ জ্ঞান আছে কিন্তু ঈমান নেই, সে দাজ্জালের কপালে কাফের লেখা এটা পড়তে পারবে না। তাহলে দাজ্জালের 2 চোখ হবে কানা, ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা, বাম চোখ হবে ল্যাপা, তার উপরে থাকবে নখের মতো পুরো চামড়া। দাজ্জালের প্রসঙ্গে আর একটা দৃষ্টান্ত আপনাদের দিয়ে দিই, আপনারা বিভ্রান্ত হবেন না। এবং যারা কাদিয়ানি হয়ে গেছে, মির্জা গোলাম আহমদের উপরে ঈমান আনয়ন করত, তারা যদি জান্নাতে যেতে চায়, তাদের ভুল ধারণা ভেঙে যাবে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন মিথ্যাবাদী ছিল, একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। শুধু একটু উদাহরণ শুনুন হাদিস থেকে, সুপ্রিয় ভাই এবং বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কয়দিন বললাম? 40 দিন। আপনাদের স্মৃতিতে যাতে গেঁথে যায় এজন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি। 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে, বের হওয়ার পরে 40 দিন থাকবে, সুপ্রিয় ভাই এবং বোন। মক্কা, মদিনা, মসজিদে আকসা এবং তুর ব্যতীত পৃথিবীর প্রায় জায়গা সে চক্কর দিয়ে দেবে ওই 40 দিনের মধ্যে। দাজ্জালের ওই 40 দিনটা হবে 14 মাস 14 দিন। বুঝে এসেছে? কিভাবে? না বুঝে কিন্তু মাথা ঝুঁকাবেন না। 14 দিন, 40 দিনটা হবে 14 মাস 14 দিন। শুনুন, 14 মাস 14 দিন। আমি আগে বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, দাজ্জালের একটা দিন হবে 1 বছরের সমান, একটা দিন হবে 1 মাসের সমান, একটা দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি 37টা দিন হবে আমাদের এই দিনগুলোর সমান। তাহলে একটা দিন যখন হবে 1 বছরের সমান, তাহলে কয় মাস হলো? 12 মাস আছে 39 দিন। একদিন হবে 1 মাসের সমান, তাহলে হলো 13 মাস, আছে এখনো 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহ, মানে 7 দিন, তাহলে এখনো আছে 37 দিন। ওই 37 থেকে 1 মাস লেন 30 দিন, হলো 14 মাস। তা আর এইদিকে থাকলো 7 দিন, তাহলে 7 আর 7 14, আর এইদিকে 14 মাস। দাজ্জাল যখন আসবে তখন এই পৃথিবীতে 14 মাস 14 দিন অবস্থান করবে। তার একটা দিন হবে তার একটা দিন হবে 1 বৎসরের সমান। এটা রূপক অর্থে না, এটা রূপক অর্থে না, প্রকৃত অর্থেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বললেন সাহাবীদের যে দাজ্জাল এই পৃথিবীতে আসবে, সে 40 দিন অবস্থান করবে, আর তার একটা দিন হবে 1 বৎসরের সমান, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি ওই দিনটা পেয়ে যাই, দাজ্জাল যদি আমাদের যুগেই যদি আবির্ভূত হয়ে যায়, তাহলে কি ওই দিনে রাতে আমাদের 5 ওয়াক্তের নামাজ যথেষ্ট হবে না? যেমন এখন 24 ঘন্টার দিনে রাতে আমরা 5 ঘন্টার নামাজ 5 বার নামাজ পড়ছি, 24 ঘন্টার দিনে রাতে 5 বার নামাজ পড়ছি। তো দাজ্জাল যখন আসবে তখন কি আমাদের জন্য ওই একটা বৎসরে 5 ওয়াক্তের নামাজ যথেষ্ট হবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, উকদুরুল্লাহ, পুরো 1 বছরের হিসাব করে তোমাদের 1 বছরের নামাজ আদায় করতে হবে। যখন দিনটা 1 বছরের সমান হয়ে যাবে, তখন 1 বছরের নামাজ আদায় করতে হবে হিসাব করে, 1 বছরের নামাজ আদায় করতে হবে হিসাব করে। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে দাজ্জাল যখন আসবে তখন একটা দিন হবে 1 বছরের সমান। আপনাদের স্পষ্টভাবে বলে দিই, এটা সহিহ মুসলিম হাদিস নম্বর 2937, নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর
4321 মুসনাদ আহমদে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই স্পষ্টভাবে, যে স্পষ্টভাবে এসেছে যে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল এবং ইমাম মেহেদীর পরে। ইমাম মেহেদীর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আল মানারুল মুনিফ ফিস সহিহ ওয়াজ যায়ীফ, আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত বই সিলসিলাতুল হাদিস সহিহা, হাদিস নম্বর 2236। ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল এবং ইমাম মেহেদীর পরে। তো দাজ্জালে এখন এসেছে, আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষণ বলে দিয়েছেন, বেশ কিছু লক্ষণ বলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা লক্ষণ হলো যে দাজ্জাল যখন আসবে একটা দিন হবে 1 বৎসরের সমান। একটা দিন এখন 1 বৎসরের সমান হয়েছে? কি বলছেন? একটা দিন 1 বৎসরের সমান হয় নাই। অতএব মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে এই মেহেদী আর ঈসা বলে দাবি করেছে, 100% যে মিথ্যা, এতে সন্দেহের অবকাশ নেই। তার কারণে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালের পরে, সুস্পষ্ট হাদিস। আরো আপনাদের বলে দিই, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন না। তিনি দামেস্কের, সিরিয়া যাকে বলা হচ্ছে বর্তমানে, সিরিয়ার পূর্ব দিকে মসজিদের সাদা মিনারার নিকটে 2 জন ফেরেশতার বাহুতে ডানায় ভর দিয়ে অবতরণ করবেন। আর তখন মুসলিমদের নেতা ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালামের আগে আসবেন। তিনি বলবেন, সল্লি তাআলা সল্লি বিনা, আপনি আসুন আমাদের নামাজে ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনি ইমামতি করুন, এই উম্মতের মাহাত্ম্য এবং মর্যাদার কারণে। সিলসিলাতুল হাদিস হাদিস নম্বর 2236। আরো একটা বড় নিদর্শন আপনাদের বলে দিই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে মিথ্যাবাদী। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আজকে তো সব টাকা চাইছে না? কি বলছেন? আজকে সবাই টাকা চাইছে না? চাইছে না? মুনাওয়ার ভাইও মাদ্রাসার জন্য টাকা চাইছিলেন, জি, সব এখন চাইছে, সবাই চাইছে, সব ধর্মের মানুষই চাইছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ক্রুশ চিহ্ন ভেঙে দেবেন। ক্রুশ চিহ্ন থাকবে না পৃথিবীতে, আপনার থাকবে না, আপনার শুয়ার শুকুরকে হত্যা করবেন। জিজিয়া ট্যাক্স তখন থাকবে না। ইসলাম ব্যতীত পৃথিবীতে তখন কোনো ধর্মই থাকবে না। মাসলাক হবে একটাই মাসলাক, মানহাজ হবে একটাই মানহাজ, সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মানহাজ আছে, সালাফদের মানহাজ। পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটাকেই বাস্তবায়ন করবেন ঈসা আলাইহিস সালাম। এসে নতুন কোনো মত এবং পথের প্রবর্তন করবেন না ঈসা আলাইহিস সালাম। এবং পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, এই ইসলাম ছাড়া অন্য কোনো কথা তিনি কখনো কবুল করবেন না। ট্যাক্স উঠিয়ে দেবেন, বলবেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, নইলে মুসলিম হয়ে যাও, মুসলিম হয়ে যাও, নইলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আজকে ইহুদিরা মুসলিমদের উপরে জুলম নির্যাতন করছে, নিজের সংস্কার সংশোধন করে নিন সুপ্রিয় ভাই এবং বোন। একটা সময় আসবে ইহুদিরা কোনো জায়গায় আশ্রয় পাবে না, বৃক্ষের পিছনে লুকাতে যাবে, বৃক্ষ বলে দিবে, পাথরের পিছনে লুকাতে যাবে, পাথরে কথা বলবে। বুখারী মুসলিমের হাদিস আপনি অধ্যয়ন করুন, পাথরে গাছে কথা বলবে, আমার পিছনে লুকিয়ে আছে, হে মুসলিম তাকে হত্যা করো। গারকাদ নামক গাছ ছাড়া পৃথিবীতে যত গাছ আছে সব গাছে কথা বলবে, হে মুসলিম আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। শুধু গারকাদ নামক গাছ আপনার কথা বলবে না, ইহুদিকে আশ্রয় দেবে। পৃথিবীতে পাথরে তখন কথা বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে আমাদের হতাশ হলে হবে না, আমাদেরকে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের উপরে যে জুলম নির্যাতন চলছে, এর অন্যতম কারণ হলো ইসলামের সঠিক জ্ঞান অর্জন আমাদের না করা। আমরা পথভ্রষ্ট হয়েছি। আপনার দাজ্জাল সম্পর্কে সঠিক ধারণা আমাদের নেই। যে ঈসা বলল, যে মেহেদী বলল, তাকে ঈসা এবং মেহেদী বলে বিশ্বাস করতে শুরু করলাম। সুপ্রিয় ভাই এবং বোন, এটা একেবারে মিথ্যা। কাদিয়ানী এরা মুসলমান না। এজন্য কেউ যদি কাদিয়ানী হয়ে থাকেন, আমি আপনাদের বলতে চাই যে আপনারা তওবা করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী আখ্যায়িত করে কালেমাই শাহাদাত পড়ে আপনি মুসলিম হয়ে যান। অন্যথায় আপনাকে চিরতরে সদা সর্বদা যুগ যুগ ধরে জাহান্নামে দাউ দাউ করে জ্বলতে হবে, পরিত্রাণ পাবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বললেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের বাঁচাও এবং নিজেদের পরিবার পরিজনদের বাঁচাও। সুপ্রিয় ভাই এবং বোন, সূর্যের উত্তাপ থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের প্রচেষ্টা করি না? এত বাড়ি গাড়ি কেন? সূর্যের উত্তাপ থেকে বাঁচানোর জন্য ছেলে মেয়েদের আমরা কঠোর পরিশ্রম করি। শীত থেকে ছেলে মেয়েদের বাঁচানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করি।
ক্ষণস্থায়ী জীবন, এই পৃথিবীর জীবন 60-70 বছর জীবন। এই জীবনের জন্য নিজেদের সর্বস্ব দিয়ে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্যে আমরা আজীবন তাদের সুখে থাকার লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগ্রাম করে যাই। কিন্তু এই ক্ষণজীবনের পরে যে একটা অস্থায়ী জীবন আছে, অস্থায়ী জীবন, অক্ষয় জীবন, যে জীবনের আর শেষ নাই, সেই জীবনের জন্য আমি এবং আপনি কি করেছি বলুন? এই জীবনের জন্য 60-70 বছর জীবনের জন্য আমি তাকে ডাক্তার করলাম, ইঞ্জিনিয়ার করলাম, ব্যারিস্টার করলাম, উচ্চ শিক্ষা দিলাম, আমি তার জন্য বাড়ি গাড়ি সব কিছু করলাম। কিন্তু এই পরের জীবন, যে জীবন অক্ষয় জীবন, আমি বলছি না আপনাকে ডাক্তারি করতে হবে না, ডাক্তারি লাইনে পড়াতে হবে না, আপনাকে ব্যারিস্টার করতে হবে না, অর্থনীতি আপনাকে শিক্ষা দিতে হবে না, এ কথা আমি আপনাকে বলছি না। আল্লাহ বললেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য। অতএব পৃথিবীতে কোন জিনিসে কি কল্যাণ রয়েছে এ নিয়ে আপনি গবেষণা করুন। আপনি সৌর জগতে আপনি পাড়ি দেন, গ্রহ থেকে গ্রহান্তরে আপনি ছুটে চলুন, কোনো সমস্যা নেই সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু এর থেকেও অনেক ঊর্ধ্বে, এর থেকেও অনেক ঊর্ধ্বে যিনি সপ্ত আসমানের উপরে আরশে আরোহণ করেছেন মহান আল্লাহ তাআলা, সেই স্রষ্টার সান্নিধ্য অর্জনে আপনাকে আমাকে প্রচেষ্টা করতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মানুষ আমাদের বিবেক বুদ্ধি দ্বারা আসমানের নিচে যা কিছু আছে, সপ্ত আসমানের নিচে যা কিছু আছে, এগুলোকে নিয়ে আমরা গবেষণা করতে পারি, গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে যেতে পারি সুপ্রিয় ভাই এবং বোন, আমার এই বিবেক বুদ্ধি দ্বারা। কিন্তু সপ্ত আসমানের উপরে যে মহান আল্লাহ তাআলা রয়েছেন, তার সন্তুষ্টি অর্জন করার জন্য এই বিবেক বুদ্ধি যথেষ্ট নয়। এর জন্য আল্লাহ তাআলা নিজ রহমতে মানুষের মধ্য হইতে নবী এবং রাসূলকে নির্বাচন করেছেন এবং তার কাছে ওহী প্রেরণ করেছেন এবং তার সন্তুষ্টি অর্জনের পথ বাতলে দিয়েছেন, ধর্মগ্রন্থ অবতীর্ণ করেছেন, ওহী অবতীর্ণ করে মানুষকে জানিয়ে দিয়েছেন যে কিভাবে তিনি সন্তুষ্ট হবেন, কি করতে গেলে তিনি সন্তুষ্ট হবেন, কি করতে গেলে তার সন্তুষ্টি অর্জন করা যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। আর এই বিষয়টাই ওহীর মাধ্যমে সংরক্ষিত আছে বর্তমানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তথা পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এর জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহর মৌলিক যে জ্ঞান, এই জ্ঞান আমাদের প্রত্যেক মুসলমান তথা প্রত্যেক মানুষ যারা জান্নাতে যেতে চায়, যারা স্বর্গে যেতে চায়, তাদের শিখতেই হবে কম্পালসারি। মৌলিক জ্ঞানের কথা বললাম আমি, এ কথা আপনাদের বলছি না আপনাকে কোরআনের হাফেজ হতে হবে, আপনাকে মহাপণ্ডিত হতে হবে, এ কথা আমি বলছি না। আপনি প্রত্যেক মুসলমানকে কোরআনের হাফেজ এবং মহাপণ্ডিত হতে হবে, এ কথা আমি বলছি না। তবে প্রত্যেক মুসলমানকে ন্যূনতম জ্ঞান অর্জন করতেই হবে, যে জ্ঞানটা প্রত্যেক মুসলমান নর নারীর জীবনে, দৈনন্দিন জীবনে অপরিহার্য কর্তব্য। আপনি নামাজ পড়বেন তো নামাজের বিধিবিধান সম্পর্কে জানবেন না, আপনি কালেমাই শাহাদাত পড়বেন তো কালেমাই শাহাদাতটা কি এটা জানবেন না, আপনি রোজা রাখবেন রোজার বিধিবিধান সম্পর্কে জানবেন না, হজ করবেন হজের বিধিবিধান সম্পর্কে জানবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, তারপরেও তার নামাজ কবুল হবে না। একটা মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, তার নামাজ কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, কিন্তু আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। কেন করবেন না তার কারণ উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হয়তো সেই ব্যক্তি রুকু পূর্ণ করে না, রুকু পূর্ণ যদি করে যথার্থভাবে তাহলে সাজদা যথার্থভাবে করে না, আর যদি রুকু যথার্থভাবে যদি করে তাহলে সাজদা যথার্থভাবে করে না, আর যদি সাজদা যথার্থভাবে করে তাহলে রুকু যথার্থভাবে আদায় করে না। মানে রুকুতে যায় আর উঠে যায়, অথবা সাজদায় যায় আর উঠে যায়, মানে রুকু এবং সাজদা পূর্ণরূপে ধীর স্থিরভাবে তাদিলের সহিত সে আদায় করে না, এজন্য তার নামাজ হয় না। সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 2535 এবং সহিহ তারগিব হাদিস নম্বর 929, বুখারী মুসলিমে এই হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, এক ব্যক্তি এলেন মসজিদে নামাজ পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এসে নামাজ পড়ে এসে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি। সেই ব্যক্তি তিনবার নামাজ পড়লেন আর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। প্রত্যেকবারই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি। সেই ব্যক্তি তার চতুর্থবারে তখন বলবে,
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন, ট্রেনিং দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। সুপ্রিয় ভাই এবং বোন, একজন ব্যক্তিকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নামাজ পড়ছে। তাকে জিজ্ঞেস করলেন, কতদিন থেকে নামাজ পড়ছো? বলছে 40 বৎসর থেকে। 40 বৎসর থেকে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা মিন 40 সানা, তুমি 40 বৎসর থেকে এক ওয়াক্তেরও নামাজ পড়নি। ওয়ালাউ মুত্তা ওয়া হাদিহি সালাতুক লা মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফুতিরা আলাইহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই অবস্থায় নামাজ পড়তে পড়তে, এই রকম নামাজ পড়তে পড়তে, তোমার এই রকম ভাবে নামাজ পড়তে পড়তে তোমার যদি মৃত্যু হয়ে যেত, তাহলে তোমার সেই ফিতরাতের উপরে মৃত্যু হতো না যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23258। এই হাদিসটি সংক্ষিপ্তভাবে সহিহ বুখারীতে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে শুধু নামাজ পড়লেই হবে না, আমাকে নামাজের পদ্ধতিও জানতে হবে। নামাজ কিভাবে আমি পড়বো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি সাল্লি ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সহিহ বুখারী হাদিস নম্বর 631। এই জন্য শুধু নামাজ পড়লে হবে না সুপ্রিয় ভাই এবং বোন, বিষয়টাকে আমাদের জানতে হবে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা জান্নাতে চলে যাবো এমনটি না, আমাদের মুসলিম হয়ে মরতে হবে। কথা স্পষ্ট করতে খুব সাধারণভাবে আপনাদের বোঝার প্রচেষ্টা করুন। আমাদের জন্ম এবং অমুসলমানদের জন্ম প্রক্রিয়া পদ্ধতি ভিন্ন নয়, একই। কি বলছেন? জন্ম প্রক্রিয়া, জন্ম পদ্ধতি মুসলমান এবং অমুসলমানদের একই না আলাদা? একই। এখানে কি ওই শিশুদের কোনো হাত আছে? শিশুদের কোনো হাত আছে? শিশুদের কোনো হাত নেই। তার কারণ আল্লাহ যাকে যেখানে সৃষ্টি করেছেন, যে ঘরে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন, যে পিতামাতার গর্ভে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন, সে সেই ঘরে সেই পিতামাতার ঔরসে সে জন্মগ্রহণ করেছে। তো জন্ম প্রক্রিয়া সকলের সমান। এজন্য ইসলাম বলে ওই শিশু অবস্থায় কেউ যদি মারা যায়, কচি অবস্থায় কেউ যদি মারা যায়, মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, তারা জান্নাতে যাবে। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস রয়েছে, আমি শুধু ওই অংশটুকু আপনাদের বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ছেলে মেয়ে সব বসে আছে, সন্তান সন্ততি এরা আছে বাগানে, এরা সব রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে টেক লাগিয়ে বসে আছেন, আর এই সন্তান সন্ততিগুলো, ছেলে মেয়েগুলো তার আশেপাশে সব রয়েছে বাগিচায়। তো জিবরিল এবং মিকাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই সন্তানগুলো কারা, এই ছেলে মেয়েগুলো কারা? তখন জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম বললেন, ফাকুল্লু মাউলিদিন মাতা আলাল ফিতরাহ। প্রত্যেক সেই শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, এগুলো সব সেই ছেলে মেয়ে যারা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম বলছেন ওয়া আওলাদুল মুশরিকিন, মানে সাহাবায়ে কেরাম বুঝেছেন যে তাহলে হয়তো শুধু মুসলমানের ছেলে মেয়ে। তো তারা প্রশ্ন করেই বসলেন যে এই ফিতরাতের উপরে মৃত্যু কি মুশরিকদের সন্তান তারাও না শুধু মুসলমান? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততিও তারাও ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, তারাও ওই জায়গাতে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 1386-তে এই হাদিস বিস্তারিত ভাবে রয়েছে। ওয়া আওলাদুল মুশরিকিন এই অংশটুকু সেখানে পাবেন না, সেখানে জিবরিল এবং মিকাইলের নামটা পাবেন। আর সহিহ বুখারী হাদিস নম্বর 7047 নম্বর হাদিসে এই আওলাদুল মুশরিকিন যে অংশটুকু আমি বললাম, এই অংশটুকু আপনারা পেয়ে যাবেন। তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল ও মুসলমানদের সন্তান সন্ততি যারা শিশু অবস্থায় মারা যাবে তারাও জান্নাতে যাবে, মুসলমানদের ছেলে মেয়ে যারা শিশু অবস্থায় মারা যাবে তারাও জান্নাতে যাবে। এখন থাকলো সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগা হয়ে যাওয়ার পরে সে যদি ইসলাম অনুযায়ী জীবনযাপন না করে, তার নাম আব্দুর রহমান হওয়ার কারণে কি সে জান্নাতে যাবে? আদৌ জান্নাতে যাবে না। আপনারা কি অবগত নন আবু তালেব নামটা তো মুসলমান? আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতা করেছিলেন।
আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহযোগিতা করেছিলেন, তাকেও জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নামের আগুনের একজোড়া জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে, আর মাথার মগজ সে কারণেই টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আর আপনি ভেবেছি কি সামরা বিন জুনদাব থেকেই বর্ণিত অত্র হাদিস, যে হাদিস এখনই রেফারেন্স দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর তার পাশে একটা মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথরটা তার মাথায় মারছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে গিয়ে দিয়ে পড়ছে। যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছেন ততক্ষণ মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এইভাবে তাকে প্রহার করতেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ফেরেশতাদ্বয়কে জিজ্ঞেস করলেন যে এই লোকটাকে, যে লোকটাকে এইভাবে প্রহার করা হচ্ছে, তো তারা জবাব দিলেন এটা হচ্ছে সেই লোক, এটা হচ্ছে সেই লোক ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। যে কোরআন তো জানতো, কোরআন শিখেছিল, কোরআনের কিছু পাঠ করেছিল, কিন্তু কোরআন ছেড়ে দিয়েছিল, কোরআন অনুযায়ী সে জীবনযাপন করে নাই। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজ ছেড়ে সে ঘুমিয়ে থাকতো। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। এটা কতদিন পর্যন্ত এই শাস্তিটা হবে? সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন, কথা মনোযোগ দিয়ে শুনুন। এই শাস্তিটা কতদিন পর্যন্ত হবে? 1386 নম্বর হাদিস বুখারীর, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত এইভাবে পাথর দিয়ে তাকে মারা হবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে ঘুমিয়েছিল, যে ব্যক্তি নামাজ ছেড়ে ঘুমিয়েছিল, এই হাদিসটা ইমাম বুখারী 1143 নম্বর হাদিসেও, সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসেও সংক্ষিপ্তভাবে আনয়ন করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে। অত্র হাদিসের ভাষ্যে লিখছেন যে এখানে যে নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো বলা হচ্ছে, ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে যা অনুধাবন করা যায় তা হলো এই যে এশার নামাজ, মানে 4 ওয়াক্তের নামাজ পড়তো। 5 ওয়াক্তের, যা আমাদের আজকের মতো মুসলমানদের মতো 5 ওয়াক্তের বেনামাজি এমনও নয় সুপ্রিয় ভাই এবং বোন, 4 ওয়াক্তের নামাজ তো পড়তো। 1 ওয়াক্তের নামাজ না পড়ার কারণে তার যদি এই কঠোর শাস্তি হয় যে কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত আপনার পাথর দিয়ে তাকে প্রহার করা হবে, মারতে থাকবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার যখন পাথর কুড়াতে যাবে আবার এসে দেখবে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, তার শাস্তি আস্বাদন করানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে বারবার মাথা চূর্ণ হবে, আর আবার জোড়া লেগে যাবে, আবার মারা হবে। কিয়ামত পর্যন্ত এ শাস্তি অব্যাহত ধারায় চলতে থাকবে 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার সন্তানের যদি আঙুল যদি ঝলসে যায়, আমার সন্তানের যদি দাঁতে যদি ব্যথা হয়, রাত্রে দিনে যে কোনো সময় হোক না কেন, সন্তান প্রসব বেদনা যদি উঠে সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, নানা রকমের প্রচেষ্টা করি। নিজের টাকা যদি না থাকে ধার করে চেয়েও তাকে সুস্থ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা প্রচেষ্টা করি। আর আমি এবং আপনি জানছি যদি বেনামাজি হয়ে যদি মারা যায় তাহলে তার পরিণতি জাহান্নাম, আপনার কিয়ামত পর্যন্ত কঠিন শাস্তি ভোগ করবে। আমি আপনি 30, 40, 50 বছরের জন্য তো ছেলের জন্য ব্যবস্থা করলাম, কিন্তু স্থায়ী অক্ষয় জীবনের জন্য যে আমি ব্যবস্থা করলাম না, তো আমার থেকে হতভাগা ব্যক্তি আর কে হতে পারে? বিষয়টা একটু বোঝার প্রচেষ্টা করুন। মৌলবি মাওলানা জানাজা পড়ে দিয়ে ক্ষমা প্রার্থনা চাইছে বলে আল্লাহ মাফ করে দিবেন এমনটি না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের পুত্র আব্দুল্লাহ, যে মানে বাপ বেটার নাম একই, মানে আমাদের তো বংশ, যখন নাম জিজ্ঞেস করে ফাইজি সাহেব নাম বলেন, এবার বললাম, ও বলছে এটা আমার চাচার নাম হয়, এটা আমার ভাতিজার হয়, এটা আমাদের গ্রামে নাম আছে, মানে ওর নাম রাখার যাবে না। সৌদিতে আপনার বাপ বেটার নাম একই, অনেক ক্ষেত্রে দাদা পোতার নাম একই, চাচা ভাতিজার নাম একই। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের বেটার নামও আব্দুল্লাহ। ইয়ে আব্দুল্লাহ সাহাবী, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের বেটা পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন তার পিতার জানাজা পড়ানোর জন্য, যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা পড়ান। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তথাই আব্দুল্লাহ সাহাবীর প্রতি সমবেদনা প্রকাশ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। ততক্ষণে
আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা কবরে নামানো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা কবর থেকে বের করলেন, নিজের দুই উরুর উপরে রাখলেন, নিজের দুই উরুর উপরে, হাঁটুর উপরে রাখলেন, উরুর উপরে রাখলেন এবং নিজের মুখের লালা ছিটিয়ে দিলেন। এটা ধিক্কার স্বরূপ নয়। সহিহ বুখারী মুসলিমে হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু কত বরকতময়, কত বরকতময়, যে খাইবারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকা দেওয়ার জন্য আলীকে ডাক দিচ্ছেন, বলা হচ্ছে আলীর চোখে যন্ত্রণা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলীকে ডেকে নিয়ে এসো। আলী এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে মুখের লালা লাগিয়ে দিলেন। চোখ একবারে এমন সুস্থ হলো যেন কোনো প্রকারের ব্যথাই ছিল না। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সময় 6 হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। হুদাইবিয়ার সন্ধিতে উরওয়া বিন মাসউদ তখনও মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। তো তিনি এলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখছেন যে সাহাবায়ে কিরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা শ্রদ্ধা করছেন, এতটা সম্মান করছেন যে পৃথিবীর কোন রাজা বাদশাকেও তার প্রজারা এতটা সম্মান করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো দিকে থুতু নিক্ষেপ করছেন, সেই থুতু মাটিতে পড়ে না, সাহাবায়ে কিরাম সেই দিকে ধাবিত হয়ে, সাহাবায়ে কিরাম সেই দিকে ধাবমান হয়ে দুই হাতের তালুবন্দি করে সেই দুই হাতে ঘষে নিয়ে নিজের মুখমণ্ডল এবং শরীরে মেখে দিচ্ছেন। পৃথিবীর সব থেকে উন্নত মানের ক্রিম, সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 2732, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের শরীরে লাগিয়ে দিলেন, ছিটিয়ে দিলেন এবং নিজের শরীরের পোশাক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে পরিয়ে দিলেন, সুপ্রিয় ভাই এবং বোন, এবং তার জানাজার নামাজও আদায় করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4670 থেকে 72 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2473 থেকে 74 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 1270 ও 1350। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়লেন। আপনাদের স্পষ্ট করে দিই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়েছিলেন, সূরা তওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত অবতীর্ণের আগে। সূরা তওবা 9 নম্বর সূরার 84 নম্বর আয়াত অবতীর্ণের আগের এটা ঘটনা। এই আয়াত অবতীর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে কোনো মুনাফিকের তুমি জানাজা পড়বে না, কোনো মুনাফিকের জানাজার কবরের পাশেও দাঁড়াবে না। তাদের জন্য যারা মুশরিক, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয় কোনো মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা সূরা তওবাতে আরো সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সুপ্রিয় ভাই এবং বোন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়লেন, তখন সূরা তওবার আয়াত অবতীর্ণ করে দিলেন যে তাদের মধ্যে কেউ যদি মারা যায়, মুনাফিকদের মধ্যে কেউ যদি মারা যায়, তাদের কবরের পাশেও দাঁড়াবে না, তাদের জানাজার নামাজ আদায় করবে না। কিন্তু ততক্ষণে জানাজার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করে নিয়েছেন। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল 5 ওয়াক্তের যে বেনামাজি ছিল এমনটি না। আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 142 নম্বর আয়াত, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজে দাঁড়ায় অলস রূপে, তারা নামাজে দাঁড়ায় অলস রূপে নামাজে দাঁড়ায়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার জোহরে, আসরে, মাগরিবে তারা নামাজ পড়তো, যদি তারা ফাঁকি দিত আপনার অন্ধকার অমাবস্যার রাত্রে ইশা এবং ফজরের নামাজে ফাঁকি দিত। আযান হয়ে গেছে, মসজিদের বাইরে একজন মুনাফিককেও দেখা যেত না। সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদের বাইরে একজন মুনাফিককেও দেখা যেত না। আযান হয়ে গেলে মুনাফিকরাও মসজিদে আসতো নিজেদের পরিচয় দেওয়ার জন্য যে আমরা মুসলমান। সুতরাং মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক মজলিসে আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম। আযান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে দেখেন আমি যে জায়গায় বসেছিলাম সেই জায়গায় আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মানাকা আনতু সাল্লিয়া, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নও? ভাষাটা দেখুন, আলাস্তা বিরাজুলিন মুসলিম বলছেন মানে নারীদের উপর সদা সর্বদাই নামাজ ফরজ নয়। তারা ঋতুর অবস্থায় থাকতে পারে, নেফাসের অবস্থায় থাকতে পারে, সেই অবস্থায় নামাজ তাদের মাপ। ঋতু, নেফাসের অবস্থায়, মাসিকের অবস্থায় মায়েদের নামাজ মাপ, হাইজের অবস্থায়। কিন্তু তুমি তো পুরুষ, বাচ্চাও নয় যে তোমার উপরে নামাজ ফরজ হয়নি, এমনটি নয়। আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নাও? তুমি নামাজ পড়ো না কেন?
তখন সে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন এই জায়গাতে আসি তখন আমার পরিবারে আমি এই নামাজটা আদায় করে এসেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইদা জিতা ফাসাল্লি মান নাস ওয়া ইন কুনতা কাদ সাল্লাইত, তুমি যখন কোথাও যাবে তখন তুমি লোকেদের সাথে নামাজ আদায় করে নেবে, যদিও সেই নামাজটা তুমি আগে আদায় করে নিয়েছো। মনে করেন আপনি গ্রাম থেকে নামাজ পড়ে চলে এসেছেন আসরের, আর এবার যখন এই বাজারে আসছেন তখন এখানে আসরের আজান হচ্ছে, আপনি এই মসজিদের পাশে দাঁড়িয়ে থাকবেন না সুপ্রিয় ভাই এবং বোন? প্রথম জামাত যখন হবে অন্তত প্রথম জামাতে আপনি শামিল হয়ে যাবেন, যাতে এখানকার লোকেরা আপনাকে না ভাবে যে আপনি মুসলমান নন, আপনি অমুসলমান, এটা যাতে এরা না ভাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই নামাজটা যদি তুমি পড়ে নিয়েছো তাহলে সেই নামাজটা আবার পড়ে নাও, সেই নামাজটা আপনার নফল হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন। সুনানে নাসাই হাদিস নম্বর 857। আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তারপর আমরা জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি, যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, যদি জান্নাত জাহান্নাম থেকে থাকে তাহলে জান্নাত তো যাবই আমরা। তার কারণ মৌলবি মাওলানারা বলে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে অন্তত শাস্তি ভোগ করে ও একদিন জান্নাতে যাবে। আমাদের অনেক মুসলমান আজকে এই কথাটা বলে না। জান্নাত জাহান্নাম আছে কি নেই কে জানে, মরার পরে তো কেউ এসে বর্ণনা করেনি। আর যদি মরার পরে জান্নাত জাহান্নাম না থাকে, সব যদি মিশে যেতে যায়, তাহলে তো মুলবি মাওলানারা ও নামাজিরা সৎ ব্যক্তিরা কিছুই পাবে না ওখানে। আর আমরা এই পৃথিবীর আনন্দ উপভোগ করলাম, প্রবৃত্তির অনুসরণ করে আমরা তো পৃথিবীতে কিছুটা বিনোদন করলাম, ফুর্তি করলাম। সুপ্রিয় ভাই এবং বোন, সব ফুর্তি শেষ হয়ে যাবে, এটা চূড়ান্ত বাস্তব সুপ্রিয় ভাই এবং বোন। 1400 বছর আগে ইসলাম যা বলেছে, সময় নেই আর গভীর রাত্রি হয়ে গেছে, অন্যথায় আমি সেই কিছু কথা তথ্য আপনাদের সম্মুখে পরিবেশন করতাম সুপ্রিয় ভাই এবং বোন। আমি এখন শুধু আপনাদের এতটুকু বলি যে এটা চূড়ান্ত বাস্তব, পৃথিবী একদিন শেষ হবে, আর আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে সুপ্রিয় ভাই এবং বোন। মৌলবি মাওলানা আলেম ওলামা যারা বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে শাস্তি ভোগ করে হলেও সে একদিন জান্নাতে যাবে, এটা তখন যখন তার লা ইলাহা ইল্লাল্লাহ বিনষ্ট হবে না, যখন তার ঈমান বিনষ্ট হবে না, যখন তার ইসলাম বিনষ্ট হবে না, ঈমানের উপরে মৃত্যুবরণ করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে জান্নাত জাহান্নাম আছে কি নাই কে জানে, কেউ যদি মনে করে যে 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি নয়, পড়লেও হবে না পড়লেও হবে, তাহলে এই ব্যক্তি সকলের ঐক্যমতে মুসলমান না। এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনোদিন প্রশ্নই নেই। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে কোনোদিনই সে জান্নাতে যাবে না। এই জন্য সর্বপ্রথমত আমাকে আকীদাটাকে ঠিক করতে হবে। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, ফতোয়া লাজনা দায়মা 2য় পাঠ 5ম খণ্ডের 43 পৃষ্ঠায় বলছেন যে কোনো ব্যক্তি যদি বলে যে 5 ওয়াক্তের নামাজ অপরিহার্য নয়, 5 ওয়াক্তের নামাজ অপরিহার্য নয়, তাহলে সকলের ঐক্যমতেই সে কাফের, ধর্মচ্যুত, মুরতাদ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফতোয়া 22 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে সমস্ত আলেমের ঐক্যমতে, সমস্ত মুসলিমের ঐক্যমতে এবং নাস দ্বারা, দলিল দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা সাব্যস্ত কোনো ব্যক্তি যদি নামাজের অপরিহার্যতাকে অস্বীকার করে, নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে, ধর্মচ্যুত, মুরতাদ হয়ে যাবে। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ অত্র রেফারেন্সে লিখছেন, কোনো ব্যক্তি যদি নামাজের অপরিহার্যতাকে তো স্বীকার করে, বলে যে 5 ওয়াক্তের নামাজ ফরজ, কিন্তু সুস্তির কারণে সে নামাজ পড়ে না, সৌদি ফতোয়া কমিটির মতে তবুও সে কাফের হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন। যদিও অন্যান্য আলেমগণ বলছেন কাফের হবে না, কিন্তু সে সকলের ঐক্যমতেই কুফরি করবে, সকলের ঐক্যমতেই সে শিরক করবে সুপ্রিয় ভাই এবং বোন। এটা কত বড় অপরাধ আমি আপনাদের বলি, কি দিয়ে আপনাদের বোঝাই, সাধারণ একটা দৃষ্টান্ত দিই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফতোয়া 22 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠায় যা উল্লেখ করেছেন, চুরি করাকে আমরা অপরাধ বলি না, মদ পান করাকে অপরাধ বলি না, নেশাজাত দ্রব্য সেবন করাকে অপরাধ বলি না। কিন্তু আপনারা কি জানেন যে নেশাজাত দ্রব্য সেবন করা, চুরি করা, গরু, গাধা, ছাগল থেকেও নিকৃষ্টতম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না। নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে তার থেকেও নিকৃষ্টতম অপরাধ, নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে তার থেকে নিকৃষ্টতম অপরাধ সুপ্রিয় ভাই এবং বোন। নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে তার থেকেও নিকৃষ্টতম অপরাধ। আমার আপনার বাড়িতে বেনামাজি আজ হাজার রয়েছে, আমার আপনার কোনো মাথা ব্যথা নাই। আসলে আমার আপনার সেই চেতনা নেই, তৌহিদি চেতনা নেই, আমার সেই তৌহিদি চেতনা নেই, আমার হৃদয়ে সেই ঈমানি সজীবতা নেই। আমার হৃদয়ে যদি ঈমানি সতেজতা থাকতো তাহলে অবশ্যই আমি ব্যথিত হতাম,
আমি অবশ্যই দুঃখিত হতাম যে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, বা আমার স্বামী নামাজ পড়ে না। এভাবে আমরা ব্যথিত হতাম, তাদেরকে নামাজি বানানোর জন্য সার্বিকভাবে চেষ্টা করতাম। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে জান্নাতে চলে যাবে এমনটি নয়। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সে যদি কালিমায়ে শাহাদাত বুঝে সুঝে পাঠ না করে এবং সেই অনুযায়ী জীবনযাপন না করে, তাহলে অটোমেটিকলি সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যখন আমাদের আধার কার্ড করা হয়, আধার কার্ড তো আমরা যারা বড় তো বড় হয়ে আধার কার্ড হয়েছে, একবার করেই হয়ে গেছে। কিন্তু যারা ছোট ছিল আপনার 5, 6, 7 বছর বয়স যাদের ছিল, তাদের ওই 5, 7 বছর বয়সে যে আধার কার্ড করা হয়েছে, সেই আধার কার্ড অনুযায়ী যদি এখন কোনো কিছু করব মনে করে, চলবে না। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবেন, চলবে না। আপনি পাসপোর্ট করতে যাবেন, চলবে না। আপনি পাসপোর্ট করতে যাবেন, চলবেন না। তাহলে অফিস আদালতে সেই আধার কার্ড আপনাকে চলবে না। এখন সেই আধার কার্ডের আপনাকে আপডেট করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো প্রত্যেকেই তো মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম, মুসলিম অমুসলিম ঘরে প্রত্যেকেই। কিন্তু এখন আমরা যখন সাবালক সাবালিকা হয়ে গেছি, এই জন্য সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগেই আপনার আধার কার্ড যেমন আপডেট যেমন করতে হচ্ছে, সুপ্রিয় ভাই এবং বোন, সাবালকের দোরগোড়াই অনুরূপভাবে আপনার যখন শিশু কথা বলতে শিখবে স্পষ্টভাবে, তখনই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতে হবে, কালেমায়ে শাহাদাত শিখাতে হবে, ইসলামের রুকুন শিখাতে হবে, ঈমানের রুকুন শিখাতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং ইসলামের মৌলিক শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স হলে শিশুকে নামাজের জন্য বলতে হবে। আর 10 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়েদের নামাজ না পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বলেছেন। এবার 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়ার জন্য মারতে বলেছেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 495। আর আমাদের ছেলে মেয়ে 15-16 বছর হয়ে যাচ্ছে, 20 বছর হয়ে যাচ্ছে, 30 বছর হয়ে যাচ্ছে, তারপরে ও নামাজের জন্য আমরা গুরুত্ব দিই না। কখনো কখনো পিতারা তো আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের ছেলে মেয়েকে আমরা নামাজের জন্য বলি না। সুপ্রিয় ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে শুনুন, আসলে সেই ছেলে মেয়েদের জন্য আমি নিজেই অভিশপ্ত। আমি আমার ছেলে মেয়েদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করিনি, এর জন্য আল্লাহ তাআলাকে আমাকে জবাবদিহি করতে হবে। আজকে মুসলমানদের উপরে এত জুলম নির্যাতন কেন? এই যে আপনার এনআরসি হলো, আপনাদের আসামের মাটিতে হয়েছে, অন্যান্য আমাদের বাংলাতেও করব বলছে। তাই যে এনআরসি হলো, ভদ্রভাবে জমি জায়গা হস্তগত, তাই না? ভদ্রভাবে জমি জায়গা নিচ্ছেন, আপনি অবৈধভাবে বসবাস করছেন। এগুলো কেন হচ্ছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য আরো করুণ পরিস্থিতি আসবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়া মিন গায়রিহিম ফাকাদু বাদা মা ফি আইদিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বেধর্মীদের, বিজাতিদের তাদের ওপরে ক্ষমতা দিবেন, বিজাতিদের তাদের ওপরে শাসক নিয়োগ করবেন। ফাখাযু বাদা মা ফি আইদিহিম, আর তাদের জমি জায়গা ধন সম্পদ তারা নিয়ে নেবে। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আর যখন আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত, ইসলামী বিচারকগণ যখন আল্লাহর কিতাব পবিত্র কোরআন এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী বিচার ফাইসালা না করবে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যখন তারা গ্রহণ না করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে আপোষে ঝগড়া বাঁধিয়ে দেবেন। তখন আল্লাহ তাআলা তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেবেন। তখন আল্লাহ তাআলা তাদের মাঝে মারপিট বাঁধিয়ে দেবেন, ঝগড়া বাঁধিয়ে দিবেন, দ্বন্দ্ব বাঁধিয়ে দিবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। আজকে দেখুন, আলেমে ঝগড়া হচ্ছে না? মুসলমান রাষ্ট্রে মুসলমানের ঝগড়া হচ্ছে না? তাহলে মুসলমানে ঝগড়া, যে হত্যাও করছে মুসলমান, হত্যাকারীও মুসলমান। এগুলো কি? পিতা পুত্রের লড়াই, মাতা কন্যায় লড়াই, শাশুড়ি বইয়ে লড়াই, যায় লড়াই, এ সবগুলো হচ্ছে আপোষের দ্বন্দ্ব। কেন? কোরআন এবং সুন্নাহকে আমাদের মেনে না নেওয়ার কারণে। বলবেন ফাইজ সাহেব, আমরা তো কোরআন এবং সুন্নাহকে মানি। কোরআন এবং সুন্নাহকে কিভাবে আমরা মানি? সুপ্রিয় ভাই এবং বোন, আমার অনেকগুলো হলে বা কতগুলো জিনিস প্রথাগতভাবে আমরা মানি। এর নাম মুসলিম না। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হচ্ছে বানি ইসরাইল। আর বানি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। এই কারণে
এই ইহুদি এবং খ্রিস্টানেরা গর্ববোধ করত জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে। কেউ যদি জান্নাতে যায় তাহলে ইহুদি এবং খ্রিস্টান তাকে হতে হবে, ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বললেন তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের ইচ্ছা, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের কল্পনা মাত্র। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। ইহুদি খ্রিস্টানরা যা বলছে যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তো আল্লাহ বললেন এটা হচ্ছে তাদের দাবি, এটা হচ্ছে তাদের কল্পনা মাত্র, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন কুল, আপনি বলে দিন ইন কুনতুম সাদিকিন, কুল ইন কুনতুম সাদিকিন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন হাতু বুরহানাকুম, তোমরা দলিল নিয়ে এসো। তোমরা যে বলছো ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, জান্নাতে যেতে হলে ইহুদি খ্রিস্টান হতে হবে, তো তোমরা তোমাদের দলিল নিয়ে এসো যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও। কিন্তু তারা দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে। তারপর আল্লাহ কি বলছেন, বালা, কেন নয়, বরং জান্নাতে কে যাবে, কথাটা মনোযোগ দিয়ে শুনুন যদি জান্নাতে যেতে চান। আল্লাহ তাআলা বললেন বালা, বরং জান্নাতে যাবে মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বরং জান্নাতে যাবে সেই পুরুষ মহিলা, জান্নাতে যাবে সেই নরনারী, সেই জান্নাতে যাবে সেই যুবক ও যুবতী, সেই জান্নাতে যাবে সেই ছেলে ও মেয়ে, সেই বৃদ্ধ বৃদ্ধা, সেই পুরুষ ও মহিলা জান্নাতে যাবে যে নিজের মুখমণ্ডলকে সমর্পণ করে দিয়েছে, যে নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করেছে, যে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছে আল্লাহর জন্যে, আল্লাহর নিকটে, এবং সাথে সাথে সৎ কর্ম করেছে, আল্লাহ তাআলার প্রদত্ত জীবন ব্যবস্থা পবিত্র করার এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছে। আল্লাহ বলছেন তার জন্য তার প্রতিপালকের কাছে রয়েছে বিনিময়, প্রতিদান, সওয়াব। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আলোচক চলে এসেছেন, আমি কথা শেষ করব, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের বলেছিলাম যে আজকে সবাই তো টাকা চাইছে না, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ধন সম্পদের এত সয়লাভ হবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ধন সম্পদের এত সয়লাভ হবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ধন সম্পদের এত প্রাচুর্য হবে, ধন সম্পদ এত বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকবালুহু আহাদ, কেউ ধন সম্পদ নিতে চাইবে না, কেউ ধন সম্পদ নিতে চাইবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2222 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 155। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম এখনো আসেন নাই। এখন তো সবাই চাইছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এতটা ধন সম্পদের বৃদ্ধি হবে, কেউ ধন সম্পদ নিতে চাইবে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করছি, কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লান তাকুন আমানাত মিন ক্বাবলা আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তোমার রবের যখন কিছু নিদর্শন চলে আসবে তখন কারো ঈমান আনয়ন করা তার জন্য কোনো কল্যাণজনক হবে না, অথবা ঈমান আনয়ন করা কোনো কল্যাণজনক হবে না যদি আগে থেকে ঈমান না নিয়ে আসে। যখন তোমার রবের প্রতিপালকের কিছু নিদর্শন চলে আসবে আর ওই নিদর্শন দেখে ঈমান নিয়ে আসবে, তখন ঈমান নিয়ে আসা কাউকে আর উপকার দেবে না। যদি আগে থেকে ঈমান না নিয়ে আসে, কিংবা আগে থেকে ঈমান তো নিয়ে এসেছে কিন্তু ভালো কাজ করে না, তওবা করে না, ভালো কাজ করে না, তাহলে আগে ঈমান নিয়ে আসাতেও তার কোনো লাভ দেবে না। তার তওবা তখন আর কবুল হবে না, তার কোনো আমল আল্লাহ তাআলা তা কবুল করবেন না। সূরা আনাম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাদরু বিল আমালে ফিতনা, ফিতনা সমূহের আগমনের পূর্বেই কর্মের প্রতি তৎপর হয়ে যাও। কাকেতাই লাইলিল মুসলিম, আধার রাতের নেই ফিতনা সমূহের আগমনের আগেই তোমরা ভালো কাজের প্রতি তৎপর হয়ে যাও। ইউসবিহুর রাজুলু মুমিনা, সকালে যদি একটা মানুষ ইমানদার মুসলমান হয়, ওয়ায়ুমসি কাফেরা, তাহলে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফেরা, সন্ধ্যায় যদি ইমানদার মুসলমান থাকে তাহলে সকালে কাফের হয়ে যাবে। ওয়ায়াবিহু দীনহু বিআদিম মিনাদ দুনিয়া, আর মানুষ তখন দিন ধর্মকে বিক্রি করবে পার্থিব বিনিময়ে। পার্থিব জিনিসের বিনিময়ে মানুষ তখন দিনকে বিক্রি করতে শুরু করে দেবে, ধর্ম ব্যবসায়ী হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সময় আসার আগেই তোমরা ভালো কর্মের প্রতি তৎপর হয়ে যাও। সহিহ মুসলিম হাদিস নম্বর 118, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2195,
আল্লাহ তাআলা বললেন দুটো অবস্থা সূরা আনাম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতের অংশ বিশেষে যে কথা আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, যে যখন কিছু নিদর্শন চলে আসবে। এই নিদর্শন বলতে সহিহ বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4636, সহিহ মুসলিম হাদিস নম্বর 157, যে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, পৃথিবীতে যত মানুষ থাকবে সবাই তখন বলবে আমরা ঈমান আনলাম। তখন সবাই বলবে আমরা ঈমান আনলাম। তখন কিন্তু তাদের আর ঈমান কবুল হবে না। কিংবা আগে থেকে আছে তারা মুসলমান, আগে থেকেই আছে তারা মুসলমান, কিন্তু তারা ভালো কাজ করে না, তারা ভালো কাজ করে না, তওবা করে না। তো তারাও তওবা এবার শুরু করবে, তওবা করবে, ভালো কাজ করবে, দান খয়রাত করবে। তাদের এই দান খয়রাত আর কবুল হবে না, তাদের আর তওবা কবুল হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি ভাবছেন যে অনেক সময় আছে, অনেক সময় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদিরু বিল আমালে সাত্তা, 6টি বিষয় আগমনের আগে তোমরা কর্মের প্রতি তৎপর হয়ে যাও। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া, দাজ্জাল, ধোঁয়া, দাব্বাতুল আরদ, পৃথিবী থেকে একটা জীব বের হবে যা মানুষের সাথে কথা বলবে। ওয়া খাসসাত আহাদিকুম, ব্যক্তিগত বিষয় অর্থাৎ মৃত্যু। ওয়া খাসসাত আহাদিকুম, তোমাদের ব্যক্তিগত কারো মৃত্যু অথবা সার্বিকভাবে মৃত্যু, অর্থাৎ কিয়ামত। কিয়ামত খুব বেশি দূরে নেই। ব্যক্তিগত মৃত্যু এটাও খুব বেশি দূরে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া খাসসাত আহাদিকুম ওয়া আমরাল আম্মা, ব্যক্তিগত মৃত্যু যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এই মৃত্যুর জন্য ভাবছেন যে এখন তো আমরা সুস্থ আছি, যে সুস্থ আছি, এ বাড়ি ঘরকে আল্লাহ ধসাতে পারবেন না? পারবেন না। যে বলবেন অনেক জায়গায় ঘটেছে, আমি সময় আর নিচ্ছি না। পাপুয়া নিউগিনি 24শে মে, এই চলতি বছরের 2024-এর 24শে মে, 25শে মে, 26শে মে, আনন্দবাজার পত্রিকা, আল জাজিরা পত্রিকা, আজকাল পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকা উঠিয়ে দেখবেন পাপুয়া নিউগিনির একটা পুরো গ্রাম, আস্ত একটা গ্রাম, যে সমুদ্রের ধারে না, নদীর ধারে না, পাহাড়ি এলাকা, পাহাড়ের পাদদেশে, পুরো মাটির নিচে চলে গিয়েছে। 23শে মে দিন যেয়ে 24 তারিখ রাত্রে, যে 23শে মে দিন গিয়ে 24 তারিখ রাত্রে বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে ভোর 3টের সময় মানুষ যখন বিভোর ঘুমে ঘুমিয়ে আছে, পুরো গ্রাম মাটির নিচে চলে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, পুরো গ্রাম মাটির নিচে। প্রথমে বললেন 100 জন, তারপরে বলছেন 2000 থেকেও বেশি মানুষ জ্যান্ত মাটির নিচে চলে গেছে, জ্যান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের কিছু লোক জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশম পোশাককে হালাল মনে করবে, পুরুষদের জন্য রেশম পোশাক পরা হারাম কিন্তু হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, নেশাজাত দ্রব্যকে হারাম মনে করবে। এবং আরো কিছু লোক, তারা পাহাড়ের আরো কিছু লোক, সেই লোকগুলো যখন বৈকাল বেলায় পশুপাল নিয়ে বাড়িতে ফিরে আসবে, তখন তাদের কাছে কোনো অভাবী, কোনো অভিযোগ নিয়ে গেলে, কোনো প্রয়োজন নিয়ে তাদের কাছে গেলে, কোনো নিজেদের অভাব অভিযোগ নিয়ে গেলে, সে তখন বলবে, তারা তখন বলবে ইরজিই ইলাইনা গাদা, এখন যান কালকে আসবেন, এখন যান কালকে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ুবাইয়িতুহুমুল্লাহু ইয়াদাউল আলাম, আর এই দিকে আল্লাহ তাআলা তাদেরকে রাত্রেই ধসিয়ে দেবেন, রাত্রেই ধসিয়ে দেবেন, পাহাড়কেও ধসিয়ে দেবেন। বাকি যারা থাকবে শুকুর এবং বানরে পরিণত করে রাখবেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 5590। আমি বলছি না পাপুয়া নিউগিনির এটাই, কিন্তু এই ধরনের ঘটনা, ভূমিধস, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যাবে তখন এই ধরনের ভূমিধস হতেই থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হতে পারে, যে কোনো মুহূর্তে জ্যান্ত পুরো বাড়ি, পুরো গ্রাম মাটির নিচে চলে যেতে পারে। আপনি ভাবছেন আপনি কালকে খরচ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমি শুধু এই আবেদন রেখে আমি শেষ করব কথা, যে যথার্থ পরিমাণে এই মাদ্রাসাতে আপনারা দান করবেন। এ মাদ্রাসা প্রতিষ্ঠান
আপনাদের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এজন্য যথার্থ অর্থ এখানে খরচ করবেন, নিজের যথার্থ অর্থ এখানে খরচ করবেন, সাথে সাথে আপনারা নিজেরা শিখবেন। আলেম ওলামার কাছে শিখুন, প্রয়োজন হলে আলেম ওলামার কাছে টিউশন পড়ুন, টিউশন পড়ান ছেলে মেয়েকে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি আজকে ইংরেজি টিউশন পড়াচ্ছেন, ম্যাথ টিউশন পড়াচ্ছেন, ইংলিশ আপনি টিউশন পড়াচ্ছেন, ম্যাথ পড়াচ্ছেন, কেমিস্ট্রি পড়াচ্ছেন, সায়েন্স পড়াচ্ছেন ছেলে মেয়েকে ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি পড়ান, কোনো সমস্যা নেই সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আপনার যেটা জীবনের সব থেকে বড় সম্বল, যেটা সব থেকে বড় স্থায়ী উপকারী আপনার লাভ দেবে জীবনের দুনিয়াতে এবং আখিরাতে, সেই শিক্ষাটা যদি আপনি না দেন, ছেলে যদি কোরআন পড়তে যদি না জানে, ছেলে মেয়ে যদি কোরআন পড়তে না জানে, তাদের যদি মৌলিক জ্ঞানটুকু যদি না থাকে, তাহলে বড় হয়ে আপনারই ঘাড় ধাক্কা দিয়ে বের হবে। আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ যারা ইসলাম থেকে দূরে সরে আছি, ইসলামের মৌলিক জ্ঞান নেই, আপনার হাজার হাজার বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। হাইকোর্ট কয়েকদিন আগে একজন মুসলিম সরকারি চাকরিজীবী, মুসলমান, নামটা মুসলমান, মুসলিম সরকারি চাকরিজীবী মাকে ভাত দেয় না, মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে ভাত দেবে না। হাইকোর্টে মামলা উঠলো। হাইকোর্টের উকিল তখন বিচারক বললেন যে ভাত দিতে হবে, কোরআনে আল্লাহ বলছেন যে ভাত দিতে হবে, মায়ের দেখাশোনা করতে হবে, আর তুমি ভাত দেবে না মানে? তো কোরআন জানবে তবেই তো সুপ্রিয় ভাই এবং বোন। সৌদি আরব যেখানে কোটি কোটি বাচ্চারাও আকীদা সম্পর্কে জানে, ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, সৌদি আরবে একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না, একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না, সেখানে নারী নির্যাতন হয় না। অমুসলিম ভাইদের বলবো, আমি কথা শেষ করে দিচ্ছি একটা কথা বলেই, যে নারী নির্যাতন বন্ধ করার জন্য হাজারো প্রচেষ্টা করছি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাজারো প্রচেষ্টা করছি। আল্লাহ যাদের টাকা পয়সা দিয়েছে তারা একবার উমরায় যান, হজের ক্ষমতা থাকলে, হজ করার ক্ষমতা থাকলে হজ করেন, যদি হজ করারও ক্ষমতা না থাকে, উমরা করারও ক্ষমতা না থাকে, যারা উমরা এবং হজ করে এসেছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন, অভিজ্ঞতাটা তাদের কাছ থেকে শেয়ার করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি, প্রায় মসজিদে নববী এবং মসজিদে হারামে প্রায় প্রতিদিনই আপনার 10 থেকে 12 লক্ষ মানুষ নামাজ পড়ে। আপনার মসজিদে হারামে সদা সর্বদা আপনার 24 ঘন্টা আপনার হাজার হাজার মানুষ মসজিদ হারামকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। পুরুষ এবং মহিলা সদা সর্বদা আপনার প্রদক্ষিণ করছে। আপনার 50 মিটার দূরে কাবা থেকে, মসজিদ হারাম থেকে 50 মিটার দূরে, 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে থেকে হোটেল থেকে তারা রাত্রে যারা যাতায়াত করছে 24 ঘন্টা দিনে রাতে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার রাত্রি 12টাই বলেন, 1টাই বলেন, 2টাই বলেন, মানুষ চলাচল করতেই আছে রাস্তায়। জি, কোনো যুবতী বা কোনো মহিলাকে আজ পর্যন্ত ধর্ষণ করা হয় না, সেখানে বলাৎকার করা হয় না, কটূক্তি করা হয় না, ছেড়ছাড় করা হয় না। এমনকি মুজদালেফার মাঠে 9 যুলহিজ্জা সৌদিতে ঈদ কুরবানির আগের দিন, সৌদিতে কুরবানির আগের দিন অর্থাৎ 9 যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে খোলা আকাশের নিচে মুজদালেফার মাঠে প্রায় 20 লক্ষ নর নারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছেলে মেয়ে, পুরুষ ও মহিলা সেখানে অবস্থান করে একই ছাদের নিচে। যে অত বড় রুম আছে এমনটি বলছি না, একই ছাদের নিচে বলতে আমি আপনাদের বোঝাই, আমাদের মাথার উপরে ছাউনি আছে, কিন্তু সেখানে কোনো প্রকারের ছাউনি থাকে না। আপনার মাথার উপরে থাকে আপনার খোলা আকাশ, আপনার খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে, একই খোলা আকাশের নিচে একই মাঠে প্রায় 20 লক্ষ যুবক যুবতী থাকে, বৃদ্ধ বৃদ্ধা থাকে, পুরুষ মহিলা থাকে, ছেলে মেয়ে থাকে। কই আজ পর্যন্ত একটা ধর্ষণ সেখানে হয় না, আজ পর্যন্ত বলাৎকার হয় না, সেখানে খুন হয় না, নারী নির্যাতন হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, ছেড়ছাড় হয় না, একই জায়গায় তারা বিশ্রাম করে, একই জায়গায় থাকে। তারপরেও কেন? বিস্তারিত বলার সময় নেই, শুধু আপনাদের এতটুকু বলবো, আমার মা এবং বোনেরা সেখানে শালীন পোশাক পরে, শালীন পোশাক পরে, আর মানসিকতার পরিবর্তন। সবই স্টেজে যে লোকগুলো বসে আছে এই ধরনের লোক ওখানে উমরার হজে যায় এমনটি না। আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মনমানসিকতার লোক যায়, কিন্তু তারপরেও সেখানে তার অন্তরে কাজ করে এক স্রষ্টার ভয়। এজন্য মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে সুশিক্ষার একান্ত প্রয়োজন। পার্থিব শিক্ষা দিন, কিন্তু ধর্মীয় শিক্ষা ছাড়া সে পশুতে পরিণত হবে। এজন্য সক্রেটিস বলেছেন, দ্য এডুকেশন উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম। ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায়ে পৌঁছে দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামিক শিক্ষা ছাড়া, যেহেতু ইসলামটা হচ্ছে সমস্ত নবী রাসূলের পথ এবং আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা, এই ইসলামী ধর্ম এবং ইসলামী বিধান ছাড়া, পবিত্র কোরআন এবং সুন্নাহ ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই ইসলাম ছাড়া আমরা দুনিয়াতে সুখ এবং শান্তি লাভ করতে পারি না। মুসলিমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যে আল্লাহ অঙ্গীকার করেছেন, সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য।
আমরা যদি, সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর যদি অনুসারী হয়ে যাই, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবো এমনটি নয়। আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা দেবেন, এটা আল্লাহ অঙ্গীকার করেছেন। পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যান, দুনিয়াতেও আপনি শাসন ক্ষমতা ফিরে পাবেন, দুনিয়াতেও শাসন ক্ষমতা ফিরে পাবেন। ফিরআউন বলেছিল, বনী ইসরাইল পরিবারে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আঁতুড় ঘরে গলা টিপে হত্যা করে দেব। শুরু করেছিল না করেনি? সেই অবস্থায় মুসা আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের প্রতি যখন ঈমান আনয়ন করলো জাদুকরেরা, তখনও বলেছিল যে ফিরআউনের সাংসদেরা যখন ফিরআউনকে উস্কানি দিয়েছিল যে মুসাকে এবং তার কওমকে ছেড়ে দেবেন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে, আতাযারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ, মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন, অথচ মুসা আলাইহিস সালাম এবং তার কওম আপনার মাবুদগুলোকে বর্জন করেছে। আপনাকে এবং আপনার মাবুদগুলোকে বর্জন করেছে মুসা আলাইহিস সালাম এবং তার কওম। আতাযারু মুসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ ওয়া ইয়াদরাকা আলিহাতাক, সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত। ফিরআউনেরও দেবী দেবতা ছিল, প্রতিমা পূজা সে করত। তো তার সাংসদরা বলছে যে আপনার দেবী দেবতাগুলোকে তো মুসা আলাইহিস সালাম মানে না। তো ফিরআউন বলেছিল, আমরা ক্ষমতাবান শক্তিধর, তাদের ওই পুত্রগুলোকে হত্যা করব আর নারীদেরকে জীবিত রাখবো। কেন? ভোগ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তাহলে মুসা আলাইহিস সালামের আগেও বনী ইসরাইলের উপর নির্যাতন চলেছে, আর মুসা আলাইহিস সালাম আসার পরেও জুলম নির্যাতন করার জন্য ফিরআউন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। মুসা আলাইহিস সালাম তখন কি বলেছিলেন জানেন? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা মুসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুসা আলাইহিস সালাম তখন তার কওমকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। পৃথিবীটা আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করেন, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য, সংযমশীলদের জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরা 128 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, বনী ইসরাইল শাসন ক্ষমতা পেয়েছিল না পায়নি? কিসের ভিত্তিতে? ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, বদরেই শুধু আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন তাই নয়, হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। প্রয়োজন হলে আজকেও আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দেবেন। আল্লাহ স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এখন আমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করি না বলে আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আজকে আমরা মার খাচ্ছি, মার খেতেই থাকবো, দুনিয়াতেও মার খাবো আর আখিরাতেও শাস্তি ভোগ করতে হবে আমরা যদি আমাদের নিজেদের পরিবর্তন না করি। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন করি। আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন করি। পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের ভাবে প্রচার এবং প্রসার করতে, সার্বিকভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমার সামর্থ্য অনুযায়ী সমাজে কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমি নিজের সাধ্যমতো প্রচেষ্টা করে সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করব। নিজে 100% কোরআন এবং সুন্নাহকে মেনে চলার সার্বিকভাবে প্রচেষ্টা করব। পরিবারে ইসলামকে বাস্তবায়নের সার্বিক প্রচেষ্টা করব, তারপরে সমাজে সার্বিকভাবে প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবনভাবে আমরা প্রত্যেকেই পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ হয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য সহযোগিতা আমাদের উপরে নেমে আসবে। কেউ আমাদেরকে ভীতি প্রদর্শন করতে পারবে না, আমাদের উপরে কেউ জুলম অত্যাচার করতে পারবে না। অন্যথায় আমরা শুধু হাহাকার করব, ত্রাহি করব, মার কেঁদে থাকবো, আফসোস করতে থাকবো, পরিবর্তন হব না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো না, দুনিয়াতেও মার খাবো, আখিরাতেও মার খাবো। এ জাতির জন্য দুর্ভোগ, এ জাতির জন্য দুর্ভোগ, যাদের কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ পবিত্র কোরআন এবং সুন্নাহ থাকা সত্ত্বেও সেই পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে
তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 38 নম্বর আয়াতে ধমকি দিয়েছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তারা বিমুখ হয়ে যায়, যদি বিমুখ হয়ে যায়, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন না করে, আল্লাহর পথে খরচ না করে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন না করে, আল্লাহর পথে সংগ্রাম না করে, আল্লাহ বলছেন তাহলে তাদের পরিবর্তে এমন জাতিকে নিয়ে আসবো যারা তাদের মতো আর হবে না। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা বিমুখ হয়ে যাও, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন না করো, আল্লাহর পথে সংগ্রাম না করো, আল্লাহর পথে খরচ না করো, তাহলে তোমাদের পরিবর্তে এমন জাতি নিয়ে আসবো যারা তোমাদের মতো হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 38 নম্বর আয়াতে সৌদি আরবে বিগত 5 বছরে 3.5 লক্ষ মুসলমান ইসলাম কবুল করেছে। 3.5 লক্ষ। আর আজকে আমরা মুসলমান, সাধারণ না, বিভিন্ন চাকরিজীবী, আপনার ইংল্যান্ডের কোটিপতি ব্যক্তি ইসলাম কবুল করেছেন। ইংল্যান্ডের 2019-এর অন্যতম ধনী ব্যক্তি, আমেরিকার হিলারিয়ান হেগি, শীর্ষস্থানীয় ধর্মযাজক, খ্রিস্টান পণ্ডিত, তিনি ইসলাম কবুল করেছেন। আপনার মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টিম সেল ওষুধের উদ্ভাবক বিজ্ঞানী হেনরি ক্লাসিন কালেমায়ে শাহাদাত করে মুসলমান হয়ে গেলেন। আপনার গত রমাদানের আগে পুরো 1 মাসের রোজা রাখলেন। আর আমরা মুসলমান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ইসলামকে বুঝতে পারলাম না। ইসলাম অনুযায়ী চলার জন্য আজকে এখন পর্যন্ত আমাদের হেলদোল নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা এখানে শেষ করছি। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রেখে যদি আপনারা জান্নাতে যেতে চান, আমি বলবো অবশ্যই জান্নাত আছে, জাহান্নাম আছে, অবশ্যই চিন্তা ভাবনা পরিবর্তন করুন, আর নিজেও কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন, এবং পরিবারের উপরে কোরআন সুন্নাহকে বাস্তবায়নের জন্য আপনার যতটা ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতা প্রয়োগ করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।